এখন রাত বাজে প্রায় 1টা। তুলতুলির প্রচুর জ্বর, ওরে জামা পরে ঘুম পাড়াইছি। ওর মাথা হাত পা সবই প্রচুর গরম হয়ে গেছে। এখন ওর হাত আর পাগুলো হালকা পাতলা করে ভিজাই দিতেছি। শব্দ করে না। তুলতুলি, মা খারাপ লাগে? তুলতুলি। ও প্রায় এরকম অসুস্থ হয়ে যায়। তো ও অসুস্থ হইলে আমার এরকম একটু দৌড়াদৌড়ি করতে হয় ওকে নিয়ে। ও টোটালি না খাওয়া সব বন্ধ করে দেয়, ও খাওয়া দাওয়া করে না। ওকে আমার ফোর্সফুলি খাওয়াতে হয়, যেটা ঠিক না। তো এর জন্য একটু শীতের কাপড় পরাই দিলাম। ওরা অনেক খাটে রাখার ট্রাই করি, বা ওরা অনেক সময় ফ্লোরে রাখতে চায় না, বাট ও ফ্লোরেই থাকে। ও সারাদিন ফ্লোরেই থাকতে পছন্দ করে। তো এখন দেখা যাক ওর কন্ডিশনটা কেমন কি হয়। ওর মাথাটা সব গরম হয়ে গেছে। ওর মাথাটা ভালো মতো মুছে দিতেছি পানি দিয়ে। বডিতে ওরে দেখে ও রেসপন্স করে কিনা দেখতেছি, ও রেসপন্সও করতেছে না। ওর পায়ের তালু, তারপর হাতের তালু, এগুলো সব পানি দিয়ে দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো তখন অলরেডি রাত 1টার মতো বাজে। তো দেখলাম ও কোনো রেসপন্স করতেছে না। দেখি যদি সুস্থ হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি সুস্থ না হয় তাহলে আগামীকালকে আবার ডক্টরের কাছে নিতে হবে। এর আগেও সেরকম জ্বর হয়েছিল, ওই টাইমে ওর খুব কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিলো, যার কারণে ওকে 5 দিন টানা ডক্টরের কাছে নিতে হয়েছে। এখন দেখা যাক, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়। কারণ এখন তো শীতকাল, ওদের ফ্লু হওয়ার চান্সেসটা বেশি থাকে। যদিও আমার সব বিড়ালগুলোকে আমি ভ্যাকসিনেশন করায় রাখছি, তারপরে বলা যায় না। সবাই ওর জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন, আর ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে। পার্সিয়ান বিড়ালদের এই একটাই সমস্যা, ওরা অল্পতেই জ্বরে আক্রান্ত হয়ে যায়। ওরা খুবই সেন্সিটিভ হয়, জ্বর, ঠান্ডা, বিভিন্ন ধরনের অসুখ ওদের লেগেই থাকে। তো দেখা যাক কী হয়। আমার অন্যান্য ওই 2টা বিড়াল আলহামদুলিল্লাহ এত অসুস্থ হয় না, ও যতটা অসুস্থ হয়ে যায়। তো দেখে আপডেট অবশ্যই দিব। সবাই দোয়া করবেন ও যেন ভালো হয়ে যায়। সকল অবধি ভালো হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই।